সম্মান এমন একটি সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না। একজন মানুষ দরিদ্র হতে পারেন কিন্তু সম্মানিত হতে পারেন। আবার প্রচুর অর্থ, ক্ষমতা, পরিচিতি থাকার পরও কেউ সম্মান হারিয়ে ফেলতে পারেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ বুঝতেই পারেন না যে তারা ধীরে ধীরে মানুষের সম্মান হারাচ্ছেন। একদিন হঠাৎ দেখেন কেউ তার কথা শুনে না, মতামত জানতে চায় না, এমনকি উপস্থিতি থাকলেও যেন তিনি নেই। আজকের ভিডিওতে আমরা জানব সম্মান হারানোর 3টি স্পষ্ট লক্ষণ, কেন এমন হয় এবং কিভাবে আবার নিজের সম্মান ফিরে পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এমন জীবন বদলে দেয়া ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্মান হারানোর প্রথম লক্ষণ, আপনার কথার মূল্য কমে যাওয়া। একসময় মানুষ হয়তো আপনার কথা মনোযোগ দিয়ে শুনত, কিন্তু এখন আপনি কথা বললেও কেউ তার গুরুত্ব দেয় না। অনেকেই আপনার কথা শেষ হওয়ার আগেই অন্য প্রসঙ্গে চলে যায়। এটি শুধু অন্যের দোষ নয়, অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু অভ্যাস তৈরি করি যার কারণে আমাদের কথার মূল্য কমে যায়। যেমন হতে পারে বারবার একই কথা বলা, অযথা বড় বড় প্রতিশ্রুতি দেওয়া, যা বলি তা পালন না করা, সব বিষয়ে মতামত দেওয়ার চেষ্টা করা। মানুষ খুব দ্রুত বুঝে যায় কার কথার ওজন আছে আর কার নেই। যে ব্যক্তি কম কথা বলে কিন্তু কথার মূল্য রাখে, মানুষ তাকে স্বাভাবিকভাবেই সম্মান করে। এখান থেকে মুক্তি পাওয়ার একটি সুন্দর সমাধান আছে। কথা বলার আগে ভাবুন, প্রতিশ্রুতি কম দিন, কিন্তু যা দেবেন তা অবশ্যই রাখুন। আপনার কাজ যেন আপনার কথার চেয়ে বেশি কথা বলে। দ্বিতীয় লক্ষণ, মানুষ শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করে। অনেকের জীবনে এমন হয়, কোনো কাজ থাকলে সবাই ফোন করে, সাহায্য চায়, সময় চায়, কিন্তু আপনার প্রয়োজনের সময় তখন অনেকেই আর পাশে থাকে না। এটি কষ্টের হলেও একটি বাস্তব সত্য। এর মানে এই নয় যে পৃথিবীর সব মানুষ খারাপ, বরং অনেক সময় আমরা নিজেরাই এমন একটি ভাবমূর্তি তৈরি করি যেখানে সবাই মনে করে আপনি না বলতে পারেন না। সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজের মূল্য কমিয়ে ফেলি। এখান থেকেও মুক্তি পাওয়ার একটি সুন্দর সমাধান আছে। প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে না বলতে শিখুন। মনে রাখুন, যে মানুষ নিজের সময়ের মূল্য দেয় না, অন্যরাও তার সময়ের মূল্য দেয় না। নিজেকে সম্মান করুন, নিজের সীমা নির্ধারণ করুন। তৃতীয় লক্ষণ, মানুষ সহজেই আপনাকে অপমান করার সাহস পায়। এটি সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। যখন কেউ বারবার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, ছোট করে কথা বলে কিংবা সবার সামনে আপনাকে অপমান করে, তখন বিষয়টি শুধু তার চরিত্রের পরিচয় নয়, এটি আপনার সীমারেখাও প্রকাশ করে। অনেকে মনে করেন চুপ থাকা মানেই ভদ্রতা, কিন্তু সবসময় চুপ থাকা মানে ভদ্রতা নয়। যেখানে আত্মসম্মানে আঘাত পায়, সেখানে শান্তভাবে নিজের অবস্থান জানানোই প্রকৃত আত্মমর্যাদা। যারা সবসময় অপমান সহ্য করে, মানুষ অনেক সময় তাদের আরও বেশি অবমূল্যায়ন করতে শুরু করে। এখান থেকে মুক্তি পাওয়ারও কিন্তু একটি সুন্দর সমাধান আছে। রাগ করবেন না, চিৎকার করবেন না, কিন্তু শান্ত, স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলুন, এই ধরনের আচরণ আমি গ্রহণ করি না। এই বাক্যটাই অনেক সময় মানুষের আচরণ বদলে দিতে পারে। এবার ভালোভাবে শুনুন, সম্মান একদিনে তৈরি হয় না। এটি ছোট ছোট অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে। নিজের কথা রাখুন, সত্য কথা বলুন, ভুল স্বীকার করুন, নিজের সীমারেখা বজায় রাখুন, অন্যকে সম্মান করুন, কারণ যে মানুষ অন্যকে সম্মান করতে জানে সে নিজেও একদিন সম্মান পায়। আজকের ভিডিওর এই 3টি লক্ষণের মধ্যে যদি একটি লক্ষণও আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। কারণ সম্মান হারানো যেমন সম্ভব, তেমনি সম্মান ফিরে পাওয়াও সম্ভব। আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। মনে রাখবেন,
মানুষ আপনার সঙ্গে ঠিক ততটাই ভালো ব্যবহার করবে যতটা মূল্য আপনি নিজেকে দেন। আপনি যদি নিজেকে সম্মান করেন, নিজের চরিত্রকে শক্তিশালী করেন এবং কথার মূল্য রাখেন, তাহলে একদিন মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আমি নিজের সম্মান রক্ষা করব। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একসাথে হবে আমাদের পথ চলা।